আর হজের টাইম ফেলেছে বিমানের 27 তারিখ থেকে, যাতে আপনারা ভোট দিতে না পারেন। আমি আপনাদের হজে যাওয়ার সব ব্যবস্থা করে দেব, তার কারণ হজ কমিটি আছে আমাদের, ওটা আমি করি না, হজ কমিটি করে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না, তাহলে কিন্তু আপনাকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই সুযোগটা দেবেন না। আপনারা ধর্ম করতে যার যেখানে ইচ্ছে যান, এটা আপনাদের স্বাধীনতা, কিন্তু দয়া করে ভোটটা নষ্ট করে যাবেন না। গত 3 দিন আগে মোদিকে আমরা লোকসভায় হারিয়ে দিয়েছি, মুখে ঝামা ঘষেছি। এই 2026-এই ওনার সরকারের পতন হবে। এটা মাইনরিটি গভর্নমেন্ট, কারো কারো আশীর্বাদে টিকে আছে, সে খেলাও ভেস্তে যাবে। বাংলাকে তুমি টার্গেট করেছো, এখানে সাজুয়া গাড়ি নিয়ে এসছে যুদ্ধের, 2 লক্ষ সেন্ট্রাল পুলিশ নিয়ে এসছে। আর এখানে আমাদের যারা ছিল সব বাদ দিয়ে যারা বাংলার পুলিশও আছে, তাদের বলছে সেন্ট্রাল পুলিশের মাথায় রেখে কাজ করতে হবে। ভোট কেন্দ্রে নাকি সেন্ট্রাল পুলিশ দেখবে, আপনাকে চেক করবে। আবার নাকি পলিটিক্যাল ক্যাম্পের পাশে ওই হরিদাসরা বসে থাকবে, তারা আপনাকে চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে কমপ্লেন করবেন, আইনের পথে যাবেন, কেউ হাতে অস্ত্র তুলে নেবেন না। শান্তি আর গণতন্ত্রের স্বার্থে আপনারা জানেন কি কি করতে হয়, সেটা আপনারা করবেন। আর ভোট কেন্দ্র পর্যন্ত যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাকে দুর্গা পুজোয় যেতে যদি কেউ আটকায়, আপনি শোনেন, যদি আপনাকে নামাজে যেতে আটকায় আপনি শোনেন, যদি আপনাকে গুরুদ্বারা যেতে আটকায় আপনি শোনেন, যদি গির্জায় প্রে করতে আটকায় আপনি শোনেন। তাহলে এরা যারা এসেছে জমিদার বাবুরা, এদের তো ওই কাক কোকিলের বাড়িতে, কোকিল কাকের বাড়িতে ডিম পাড়ে, তারপরে বড় হলে পুরুত করে পালিয়ে যায়। আর এদের দেখবেন সারা বছর দেখা নাই, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ বাড়ির টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, কৃষকদের টাকা বন্ধ। সারা দেশে কৃষকরা আত্মহত্যা করছে, আর বাংলার হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। সারা ভারতবর্ষে যত নেতা, যত ক্রেতা, যত দালাল, যত প্লেন, যত হেলি, যত যুদ্ধজাহাজ, যত ঢেলি, যত খিলি সব নিয়ে এসছে। কি না, তো গায়ের জোরে মিলিটারিরা ছাপ্পা ভোট দেবে। আমি মিলিটারিদের বলবো, আপনাদের স্যালুট করুন, ওদের কথায় আপনারা রাজনীতি করবেন না। দেশের মানুষ আপনাদের বীর যোদ্ধা হিসেবে দেখে। সেন্ট্রাল ফোর্স, বাবা সে আবার বিজেপি জিন্দাবাদ বলছে এখন। জিজ্ঞেস করুন তো, আমাকে লড়তে গিয়ে তুমি বাংলা জেতবার জন্য বাইরে থেকে 2 লক্ষ পুলিশ এনেছো, আমাদের অফিসাররা যারা কাজ করছিল সব বাইরে পাঠিয়ে দিয়েছো, আর এখানে কয়েকটা দালালকে বসিয়েছো উকুন বাছার মতো করে, যারা আপনাদের উপর অত্যাচার করবে, ভোট কেন্দ্রে যেতে দেবে না, আমাদের ছেলে মেয়েদের অ্যারেস্ট করবে। এই দুঃসাহস কি করে হয়? তোমরা গণতন্ত্র চালাচ্ছ, নাকি তোমরা গণতন্ত্রটাকে যুদ্ধে নিয়ে যাচ্ছ? আমি বলি, পহেলগাঁওতে যখন মানুষ মারা যায়, তোমার সাজোয়া বাহিনী কোথায় থাকে? দিল্লিতে যখন অ্যাটাক হয়, তখন তোমার সেন্ট্রাল ফোর্স কি করে? ডান্স করে না কোলাকুলি করে? আর বাংলায় মানুষ সামান্য ভোট দিতে যাবে। ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের উৎসব।
সেখানে সব ফোর্স এনে লাগিয়েছ। আর আমোদি প্রমোদি বাবু তো সব সময় আপনারা জানেন ভাওতা দেয়, মিথ্যে কথা বলে। জগাই মাধাই দিল্লি থেকে এলো, জগাই মাধাই সাথে নিয়ে এসছে ডিসিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, 1000 ছেলে মেয়েদের অ্যারেস্ট করার অর্ডার করেছে। বলেছে তৃণমূলের কাউকে বাইরে দেখা যাবে না। আরে তৃণমূলের কেউ বাইরে না থাকলেও ভোটটা কিন্তু মানুষ দেবে, মিলি ওই সেন্ট্রাল ফোর্সকে ভোট দিতে দেবেন না। মনে রাখবেন ভালো করে মা বোনেরা, আমার ভাইরা, দুদিন বাদে এরা বিদায় নেবে। প্রথম দিকে রটাবে, স্লো কাউন্টিং, বিজেপি জিতছে, সূর্যাস্ত হলে দেখবেন ওদের বিদায় অস্ত্র হয়ে গেছে, কোথাও জিতবে না। আগের বারে যা যা সিট পেয়েছিলাম তার থেকে আরো বেশি সিট আমরা পাবো, কারণ এসআইআর এর নামে অনেক মানুষ মারা গিয়েছে, লাইন দিতে হয়েছে। আধার কার্ডের নামে 1000 করে টাকা নিয়েছে চোর ডাকাতগুলো, 4টে করে ছবি তুলতে টাকা দিতে হয়েছে। আর এখন জিজ্ঞেস করছে ভোটের জন্য আধার কার্ড, নো পাপা। তৃণমূলের জন্য আধার কার্ড, নো পাপা। বিজেপির জন্য ছাপ্পা, ইয়েস পাপা। বাংলা ভাষায় কথা বললে বাইরে অত্যাচার করছো, আর এখানে বলছে সোনার বাংলা করবে, ঝালমুড়ি খাচ্ছে। ওই ঝালমুড়িটা বাড়ি থেকে তৈরি করে আনা, কারণ তা না হলে ওই দোকানে কি করে মাইক থাকবে? আগে থেকে দোকানে মাইক সেট করে তৈরি করে নিয়ে এসে আবার পকেট থেকে 10 টাকার নোট বের করছে। ভাইরে, লোকে বিশ্বাস করবে? আমার কাছে 1 টাকার অনেকগুলো কয়েন থাকে, কারণ অনেক সময় গঙ্গায় যে দিতে হয়, মন্দিরে 500 টাকা দিলে 501 টাকা দিতে হয়, আমাদের নিয়ম। 10 টাকা আমার কাছেও থাকে না। 10টা টাকা পকেটে করে নিয়ে এসছে নাটক করবে বলে। আগের বারে মনে আছে বলেছিল হামে চায়াওয়ালা, বলো ওটা ঝালে মুড়ি নয়, ওটা ভোট কাটারি। বাংলার মানুষ কোথাও গেলে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। বিজেপি রাজ্যে সব বন্ধ। তো মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো আমার মাথা খাবে না, আপনার মাথা খাবে? মাছ ভাত বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। হঠাৎ করে এসে মহিলাদের বলছে যে মহিলাদের উপর অত্যাচার করেছে তাকে টিকিট দেয়। কেউ বাঁচে না ওদের থেকে। উন্নাও দেখেছেন আপনারা, বিলকিস দেখেছেন, আদিবাসীদের উপর অত্যাচার উড়িষ্যায় আপনারা দেখেছেন। মিশনারিজের অনেক মাদারে যে চ্যারিটি অব মিশনারিজ আছে সব ভোট বাদ, বেলুর মঠে সাধুদের ভোট বাদ, ভারত সেবাশ্রমে সাধুদের ভোট বাদ। আর কাউকে কাউকে গেরুয়া পরে নিয়ে এসে, ওটা হচ্ছে বহুরূপী গিরগিটি, জানেন তো? সকালে একটা রূপ বদলায়, দুপুরে একটা রূপ বদলায়, বিকেলে একটা রূপ বদলায়, রাতে একটা রূপ বদলায়। এরা হচ্ছে রাজনৈতিক গিরগিটি।